হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ। আজকে আমি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সাঁতরা পাবলিকেশন থেকে অভিব্যক্তি ও অভিযোজনের যে সমস্ত এমসিকিউ ও এসিকিউ টাইপের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তরগুলো সলভ করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে নিত্য নতুন আপডেট পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্রথমে এখানে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোতে দিয়েছে, দেখো একের দাগে কি বলেছে, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন। আচ্ছা, এখানে অপশান দেওয়া আছে প্রোটিন, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড, শর্করা। আচ্ছা, এটা হয়ে যাবে অপশান এ হচ্ছে প্রোটিন। তারপর দুইয়ের দাগে আছে জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে। জীবনের উৎপত্তির রাসায়নিক তথ্য প্রকাশ করেন, এটা হচ্ছে ওপারিন ও হ্যালডেন, অপশান বি। তিনের দাগে কি বলছে, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থককে। যোগ্যতমের উদ্বর্তন কথাটি বলেছিলেন কে, ডারউইন। চারের দাগে বলছে অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা। অরিজিন অফ স্পিসিস বইটি ডারউইনের লেখা, অপশান এ। পাঁচের দাগে বলছে ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল, এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ছয়ের অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ, এটা হচ্ছে ডারউইনের মতবাদ। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি, এটা হচ্ছে ইওসিন যুগের, এটা হচ্ছে ইউহিপ্পাস, অপশান সি, ইউহিপ্পাস। আটের দাগে নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়। আচ্ছা, সমসংস্থ অঙ্গ নয়, আচ্ছা তাহলে এটা হবে অপশান সি, পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের ডানা। এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ নয়, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। নয়ের দাগে বলছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, তাহলে এটা হচ্ছে অপশান এ, গিনিপিগের শিকাম। এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নয়, এটা হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ। দশের দাগে বলছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো কি, অক্সিজেন। অক্সিজেন অনুপস্থিত ছিল। তারপরে 11 দাগে কোনটি জিরোফাইট উদ্ভিদ। জিরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ, এটা হচ্ছে ক্যাকটাস। 12 দাগে কি বলেছে, পায়রার বায়ুথলিতে কয়টি এয়ারশেক থাকে, এটা হচ্ছে 9টি। পটকার কোথায় রেড গ্রন্থি থাকে। পটকার হচ্ছে অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। 14 দাগে বলছে নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় বলেছে। আচ্ছা, এটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ, এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। তারপরে 15 দাগে বলছে মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন, এটা হচ্ছে ইংরেজি 8 অক্ষরের মতন, অপশন ডি। উটের দেহকোষে জল সরবরাহ কোথায়, এটা হচ্ছে অপশন সি, কুঁজের চর্বি থেকে। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্য বিষয়কে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ, এটা 20 সালে এসেছিল। আচ্ছা, এটা হচ্ছে অপশন বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। তারপর 18 দাগে কি আছে, যে পর্ণকাণ্ড হলো, পর্ণকাণ্ড হচ্ছে এটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। তারপরে 19 দাগে শ্বাসমূল থাকে, শ্বাসমূল হচ্ছে সুন্দরী গাছে। 20 দাগে রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ, এটা হচ্ছে ওপারিন ও হ্যালডেন। 21 দাগে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়, এটা হচ্ছে সমুদ্রে। 22 দাগে আছে সমসংস্থ অঙ্গ গঠিত হয় কি কারণে। সমসংস্থ অঙ্গ, আচ্ছা এটা হচ্ছে অপসারী অভিব্যক্তির কারণে। 23 দাগে আছে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি, এটা অপশান হচ্ছে সি, 4টা। 24 দাগে বলছে নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করে, এটা হচ্ছে বি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। তারপরে 25 দাগে বলছে নিউ মেটাফোর হলো, এটা হচ্ছে শ্বাসরন্ধ্র। তারপরে 26 দাগে আছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা হচ্ছে অক্সিজেন। 27 দাগে বলছে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম। অন্তঃপ্রজাতির অর্থ হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রাম, তাহলে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। 28 দাগে কি আছে, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি, এটা হচ্ছে অপশন বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। তারপরে 29 দাগে নিচের কোনটি জিরোফাইট উদ্ভিদ। জিরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ, এটা হচ্ছে ক্যাকটাস। 30 দাগে নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা। 20 দাগে বলছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি বর্তমান মুখে বলে দিচ্ছি, পরে আমি ভিডিও শেষের দিকে তোমাদের খাতায় লিখে করিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে দেখে করে নেবে। তো প্রথমে এক কথায় উত্তর কি বলেছি, প্রথম কোশ্চেনের উত্তর। একে থেকে বলছে প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল। প্রথম জীবের উৎপত্তি হয়েছিল কোথায়, সমুদ্রের জলে। 2 থেকে বলছে শর্করার রাসায়নিক উপাদানগুলি কি কি ছিল। শর্করার রাসায়নিক উপাদানগুলি ছিল কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 3 থেকে বলছে গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে সমুদ্রের জলে। 4 থেকে কি বলছে কোয়াসার্ভেটের প্রবক্তাকে। কোয়াসার্ভেটের প্রবক্তা হচ্ছে ওপারিন। 5 থেকে বলছে মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কি কি ছিল, এটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। এদের অনুপাত ছিল 2:2:1।
6 দাগে বলছে ল্যামার্কের গ্রন্থের নাম কি? ল্যামার্কের গ্রন্থের নাম হচ্ছে ফিলোসফি জুওলজি। 7 দাগে কি আছে? ডারউইনের গ্রন্থের নাম কি? ডারউইনের গ্রন্থের নাম ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 8 দাগ কি বলছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। 9 দাগে প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? এটা হচ্ছে ডারউইনের। 10 দাগ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো সম্ভব? আচ্ছা, এটা হচ্ছে বায়োজেনেটিক বা পুনরাবৃত্তি তত্ত্ব। আচ্ছা, 11 দাগ বলছে ডারউইন যে জাহাজে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল HMS বিগল। 12 দাগে বলছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এটা হচ্ছে ডারউইনের মতবাদ। 13 দাগে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন হুগো দ্য ভ্রিস। 14 দাগে আধুনিক ঘোড়ার আদিম পূর্বপুরুষের নাম কি ছিল? ইওসিন যুগের ইওহিপ্পাস। আধুনিক ঘোড়ার নাম কি? আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। 16 দাগে বলছে একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। এটা হচ্ছে প্রজাপতির ডানা ও পাখির ডানা। 17 দাগে সমসংস্থ ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? আচ্ছা, এটা হচ্ছে সমবৃত্তি। তারপরে 18 দাগে বলছে কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? এটা হচ্ছে মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। 19 দাগে বলছে সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা হচ্ছে অপসারী বিবর্তনকে। 20 দাগে বলছে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। এটা হচ্ছে পাতা কাঁটায় রূপান্তর। 21 দাগ আচ্ছা, 21 দাগে কি বলছে মাক্ষেচর কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? আচ্ছা, 21 দাগে এই কোশ্চেনটা দেখো, এইখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। মাক্ষেচর বলে কিছু হবে না, এটা সম্ভবত মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? এটা হচ্ছে পটকা। 22 দাগে কি বলছে পায়রার বাইথলির সংখ্যা কয়টি? এটা হচ্ছে 9টি। 23 দাগে শ্বাসমূল কোন গাছে দেখা যায়? শ্বাসমূল দেখা যায় সুন্দরী গরান গেওয়া গাছে। 24 দাগে উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উটের লোহিত রক্তকণিকা হচ্ছে ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন। 25 দাগে বলছে উটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। এটা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে। 26 দাগে বলছে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। 27 দাগে বলছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। আচ্ছা, এটা উত্তরটা বলছি শোনো, যে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে ঘৃত অতিরিক্ত লবণ ত্যাগ করে। 28 দাগে মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? মৌমাছির ভাষা আবিষ্কারেন বিজ্ঞানী কার্ল ফন ফ্রিস। আর ওয়াকটেল নৃত্য কারা করে? এটা হচ্ছে কর্মী মৌমাছিরা। 30 দাগে বলছে পায়রার কটি যুগ্ম ও কটি একক বাইথলি আছে? পায়রার হচ্ছে 4টি যুগ্ম ও 1টি একক বাইথলি আছে। শূন্যস্থান পূরণ করো। 31 দাগে কি বলেছে জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। আচ্ছা, এটা হচ্ছে কোয়াসারভেট। 32 অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশের সূত্র? এটা হচ্ছে ল্যামার্কের সূত্র। 33 দাগে কি বলছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর? এটা হচ্ছে 3 নম্বর আঙুলের। তারপর নিউমেটাফোর থাকে ড্যাশ উদ্ভিদে? এটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বা সুন্দরী উদ্ভিদে লিখতে পারো। 35 দাগে বলছে ঘোড়ার বিবর্তনের আদিম পূর্বপুরুষটি হলো ইওহিপ্পাস। তারপরে 36 ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে? এটা হচ্ছে অপসারী বিবর্তনের ফলে। যে সত্য মিথ্যা নির্ধারণ করো। কি বলছে ডারউইনের 37 দাগে বলছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটা সত্য হবে। 38 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটাও সত্য। 39 দাগে বলছে মটরের পত্র আকর্ষ থাকে। এটাও সত্য। 40 হচ্ছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। এটাও ঠিক। 41 বলছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশাণুিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটাও সত্য। তারপরে বলছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি বলছে ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন, ইওহিপ্পাস এটা হবে ইওসিন। তারপরে পিস্টিলোড হচ্ছে নিষ্ক্রিয় গর্ভকেশর, স্ট্যামিনোড হচ্ছে নিষ্ক্রিয় পুংকেশর। সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। 44 দেখো কক্সিস, অগ্নাশয়, উপপল্লব, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, কক্সিস, উপপল্লব, অ্যাপেন্ডিক্স এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু অগ্নাশয় হচ্ছে সক্রিয় অঙ্গ। 45 দেখে পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, মানুষের হাত। আচ্ছা, এটা এখানে অপশান এখানে বিসদৃশ্য হয়ে যাবে মানুষের হাত। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। 46 থেকে কি বলছে তিমির প্যাডেল, সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত হয়ে যাবে সমসংস্থ অঙ্গ।
47-এ থাকে উদর পেশি নিষ্ক্রিয় অঙ্গ নিকটেটিক পর্দা কক্সিস। আচ্ছা, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। 1-এর দাগে দিয়েছে বাদুড়ের ডানা। বাদুড়ের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে ডারউইনের সূত্র।